আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এবং দৃষ্টিনন্দন সেতুতে, হরিপুর ব্রিজ, যা বর্তমানে মাওলানা ভাসানী সেতু নামেও পরিচিত। সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথে থাকুন সাইনপ্লেক্স 24। প্রথম দেখাতেই এই সেতুর বিশালতা, তিস্তা নদীর বুকে দাঁড়িয়ে থাকা শক্তিশালী কাঠামো এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যে কারো মন কেড়ে নেবে। অনেকেই এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন, কিন্তু খুব কম মানুষই জানেন এর পেছনের ইতিহাস, গুরুত্ব এবং এটি কিভাবে উত্তরবঙ্গের মানুষের জীবনকে বদলে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব এই ব্রিজের বাস্তব দৃশ্য, জানব এর নির্মাণের গল্প, কেন এটি এত গুরুত্বপূর্ণ, কোথায় অবস্থিত, কিভাবে এখানে আসবেন এবং এই জায়গাটিকে ঘিরে এমন কিছু তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি এমন ভ্রমণ, ইতিহাস ও তথ্যভিত্তিক ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এখন চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ। আমরা এখন দাঁড়িয়ে আছি তিস্তা নদীর উপর নির্মিত এই বিশাল সেতুর কাছে। একদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, অন্যদিকে কুড়িগ্রামের চিলমারি। বহু বছর ধরে এই নদী পারাপার ছিল মানুষের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বর্ষাকালে নদীর স্রোতে বেড়ে গেলে মানুষের দুর্ভাগ্য আরও বেড়ে যেত। তখনই নৌকায় ছিল ভরসা। এই সেতু নির্মাণের পর সেই চিত্র বদলে যায়। এখন প্রতিদিন হাজার হাজার মানুষ মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও পণ্যবাহী ট্রাক সহজেই এই পথ ব্যবহার করে চলাচল করছে। সেতুর উপর দাঁড়ালে চোখে পড়ে তিস্তা নদীর বিস্তীর্ণ জলরাশি। বর্ষায় নদী থাকে ভরপুর, আর শুষ্ক মৌসুমে বিশাল চর জেগে ওঠে। ঋতু বদলের সঙ্গে সঙ্গে নদীর রূপও বদলে যায়। তাই বছরের ভিন্ন ভিন্ন সময়ে এখানে এলেই ভিন্ন সৌন্দর্য উপভোগ করা যায়। এখানকার খোলা আকাশ, নদী, বাতাস, দূরে জেলেদের নৌকা, সবুজ চর এবং সেতুর দীর্ঘ কাঠামো মিলিয়ে এটি এখন অনেকের কাছে একটি জনপ্রিয় ভ্রমণস্থল হয়ে উঠেছে। আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন বা ভিডিও করতে পছন্দ করেন তাহলে এই জায়গাটি আপনার অবশ্যই মুগ্ধ করবে। বিশেষ করে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় পুরো পরিবেশ যেন অন্য এক রূপ ধারণ করে। আকাশের রং, নদীর পানিতে আলোর প্রতিফলন এবং সেতুর ছায়া সব মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য তৈরি হয়। এই সেতু শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি উত্তরবঙ্গের মানুষের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা এবং ব্যবসা বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। আগে যেখানে একটি নদী পার হতে অনেক সময় লেগে যেত, এখন সেই পথ কয়েক মিনিটেই অতিক্রম করা সম্ভব। এখন চলুন জেনে নেওয়া যাক এই সেতুর ইতিহাস এবং কেন এটি উত্তরবঙ্গের জন্য এত গুরুত্বপূর্ণ। এক সময় তিস্তা নদী পার হওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য। নদীর এক পার থেকে অন্য পারে যেতে নৌকার উপর নির্ভর করতে হতো। বর্ষাকালে স্রোত বেড়ে গেলে পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। শিক্ষার্থী, কর্মজীবী, ব্যবসায়ী, কৃষক সবাইকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো
একটি নৌকার জন্য। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবেই তিস্তা নদীর উপর একটি আধুনিক সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। দীর্ঘ পরিকল্পনা, নকশা ও নির্মাণ কাজ শেষে এই বিশাল সেতু চালু হয়। এরপর থেকেই বদলে যেতে শুরু করে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা। হরিপুর ব্রিজের দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। এত বড় একটি সেতু নির্মাণ করা সহজ কাজ ছিল না। নদীর গভীরতা, প্রবল স্রোত, বর্ষার পানি এবং নদীর তলদেশের বৈশিষ্ট্য বিবেচনা করে প্রকৌশলীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এর নকশা তৈরি করেন। সেতুর প্রতিটি পিলার এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে বছরের পর বছর নদীর স্রোতের চাপ সহ্য করতে পারে। কৌশলগত দিক থেকে এটি উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সেতু চালু হওয়ার পর শুধু মানুষ নয়, ব্যবসা বাণিজ্য বড় পরিবর্তন আসে। কৃষকের উৎপাদিত ধান, ভুট্টা, পাট, সবজি এবং অন্যান্য কৃষিপণ্য এখন অনেক দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়। এতে পরিবহন খরচ কমেছে এবং সময়ও বেঁচে গেছে। চিলমারী, সুন্দরগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের জন্য চিকিৎসা সেবা পাওয়ার সহজ হয়েছে। আগে নদী পার হতে গিয়ে অনেক কষ্ট, অনেক সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালে পৌঁছানো সম্ভব। এই সেতুর উপর দিয়ে চলতে চলতে চারদিকে তাকালে বোঝা যায় প্রকৃতি আর প্রকৌশলের কি সুন্দর সমন্বয় ঘটেছে। নিচে বয়ে চলেছে তিস্তা নদী, দূরে সবুজ চর, কোথাও জেলেদের নৌকা, আবার কোথাও গবাদি পশু। সব মিলিয়ে দৃশ্যটি সত্যি মন মুগ্ধকর। আপনি যদি মোটরসাইকেল নিয়ে ভ্রমণ করতে ভালোবাসেন, তাহলে এই সেতু পার হওয়ার অভিজ্ঞতা অবশ্যই উপভোগ করবেন। তবে অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে এবং নিরাপদ গতিতে চলবেন, কারণ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নিজের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হলো, বর্ষা ও শীত দুই ঋতুতেই এই জায়গার সৌন্দর্য ভিন্ন রূপ ধারণ করে। বর্ষায় নদী থাকে পানিতে পরিপূর্ণ, আর শীতকালে নদীর বুকে জেগে ওঠে বিশাল চর, এক অন্যরকম দৃশ্য তৈরি করে। আপনারা যদি পরিবার বা বন্ধুদের নিয়ে একদিনের ছোট্ট ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে হরিপুর ব্রিজ একটি দারুণ গন্তব্য হতে পারে। সকাল বা বিকেলের সময় এলে আবহাওয়া আরামদায়ক থাকে, আর ছবি ও ভিডিও অনেক সুন্দর হয়। ভিডিওর শেষ অংশে আমরা জানব এই সেতু ঘিরে আরও কিছু চমৎকার তথ্য, এখানে ভ্রমণে এলে কি কি বিষয় মাথায় রাখবেন এবং কেন এই সেতু উত্তরবঙ্গের মানুষের কাছে শুধু একটি ব্রিজ নয়, বরং উন্নয়নের প্রতীক। এতক্ষণ আমরা দেখলাম হরিপুর ব্রিজের সৌন্দর্য, ইতিহাস এবং এর গুরুত্ব। এখন চলুন জেনে নেওয়া যাক, আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে কোন বিষয়গুলো মাথায় রাখবেন। প্রথমত চেষ্টা করবেন সকালবেলা অথবা বিকেলের দিকে আসতে। এই সময় সূর্যের আলো নরম থাকে, আবহাওয়াও আরামদায়ক থাকে এবং ছবি বা ভিডিও অনেক বেশি সুন্দর আসে। বিশেষ করে সূর্যাস্তের সময় ব্রিজের উপর দাঁড়িয়ে তিস্তা নদীর দিকে তাকালে যে দৃশ্য দেখা যায়
তা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। বর্ষাকালে এলে নদীর ভরা যৌবন দেখতে পারেন। বিশাল জলরাশি আর স্রোতের গর্জন এক অন্যরকম অনুভূতি দেয়। আবার শীতকালে নদীর বুকে জেগে ওঠে চর, সবুজ ঘাস, গরু মহিষের পাল আর গ্রামীণ জীবনের শান্ত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আপনি যদি ভিডিওর নির্মাতা, ফটোগ্রাফি কিংবা ভ্রমণপ্রিয়সী হন, তাহলে এই জায়গাটি আপনার জন্য একটি দারুণ লোকেশন। ড্রোন থাকলে আরও অসাধারণ দৃশ্য ধারণ করা সম্ভব, তবে অবশ্যই স্থানীয় নিয়মকানুন মেনে এবং মানুষের অসুবিধা না করে কাজ করবেন। ভ্রমণে এসে কখনোই প্লাস্টিক বোতল বা ময়লা আবর্জনা ফেলে যাবেন না। একটি সুন্দর জায়গাকে সুন্দর রাখার দায়িত্ব আপনার, আমার, সবার। আমরা যদি সচেতন থাকি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অনেকেই ভাবেন একটি ব্রিজ মানেই শুধু নদী পার হওয়ার রাস্তা, কিন্তু বাস্তবে একটি সেতু একটি অঞ্চলের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রাকে বদলে দিতে পারে। হরিপুর ব্রিজ তারই একটি বাস্তব উদাহরণ। আজ এই সেতুর কারণে উত্তর অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন সহজে চলাচল করছে। কৃষিপণ্য দ্রুত বাজারে পৌঁছাচ্ছে, শিক্ষার্থীরা সময় মতো স্কুল কলেজে যেতে পারছে, রোগীরা দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারছেন। একটি সেতু কিভাবে মানুষের জীবন বদলে দেয় তার বাস্তব চিত্র এই ব্রিজ। ব্রিজের উপর দাঁড়িয়ে যখন চারদিকে তাকানো যায়, তখন মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এখানে উজাড় করে দিয়েছে। যদি এমন ভ্রমণ, ইতিহাস ও তথ্যভিত্তিক ভিডিও ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।